হ্যালো হ্যালো হ্যালো, আজকে হচ্ছে 27 ফেব্রুয়ারি, 27 তারিখ, আর বাজছে 3টে 37। আজকে কলকাতায় ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্প আমরাও কিছুটা ফিল করতে পেরেছি এখানে। সেই ভূমিকম্প থামার পর ফেসবুকে ভূমিকম্পের কিন্তু বিশাল উৎপাত শুরু হয়েছে। এরকম ভূমিকম্প না, ওই ভূমিকম্পের স্ট্যাটাস দেওয়ার ভূমিকম্প। তার চেয়েও বেশি ভূমিকম্প হচ্ছে যারা উড বি টিচার আছেন বা যারা ইন্টারভিউ দেবেন তাদের স্ট্যাটাসে। তো আমি খানিকক্ষণ আগেই একটা নোটিশ পেলাম গ্রুপে, তো সেটা দেখে আমি এই ভিডিওটা বানানোর মন হলো। আমি যেখানে ভিডিও বানাই বা ডেমো করাই সেখানে যাওয়ার মতো সুযোগ বা সুবিধা আমার এই মুহূর্তে নেই, তাই আমি বাড়িতে বসে ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, তো কি জন্য ভিডিওটা বানাচ্ছি ইতিমধ্যে তোমরা সেটা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। তোমরা অনেকদিন থেকে বলছিলে যে কবে ডেট দেবে, কবে ডেট দেবে, তো ডেট শেষমেশ দিয়ে দিয়েছে। কোন কোন জেলার ডেট দিয়েছে, এই জেলাগুলোর মধ্যে তোমাদের জেলার নাম আছে কিনা সেই সম্পর্কে আমরা আজকে জানবো। কোন কোন জেলার পরীক্ষা হচ্ছে, কোন কোন জেলার ইন্টারভিউ হবে সেই সংক্রান্ত একটা মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। মোটামুটি কয়েকটা জেলার নাম দেওয়া হয়েছে, আসলে সব জেলাগুলির নাম কিন্তু এখনো দেওয়া হয়নি। আচ্ছা, কয়টা জেলা আছে? নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আর কি আছে? আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম। এই প্রত্যেকটি জেলার কিন্তু নাম এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, কবে কবে পরীক্ষা হবে সেগুলি আমরা জানবো। কোন কোন জেলা থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও খুব চটপটে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। 4 নম্বর যে ফেজ ছিল, অর্থাৎ চতুর্থ পর্যায়ের যে ইন্টারভিউ চলছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে আজকে 27 তারিখে। আজকে শেষ দিন, হয়তো এখনো চলছে। 3টে 37 বাজছে, 5টা অব্দি সময়, 5টা বা 6টা অব্দি কোচবিহার জেলার। প্রায় শেষের মুখে। ফিফথ ফেজ কে আছে? নদিয়া। কবে আছে না? 10 তারিখ থেকে, মার্চের 10 তারিখ থেকে। ঠিক আছে, মার্চের 10 তারিখ থেকে। কখন? মার্চের 10 তারিখ থেকে 10, 11, 12, 13 এই অবধি। অনেকে কিন্তু এই জায়গাটা বুঝতে পারছো না, গ্রুপে কিন্তু সবাই লিখছো এটা কিরকম ওটা কিরকম। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। 10, 11, 12, 13 পরীক্ষা আছে নদিয়া জেলার। ঠিক আছে, এরপর কি হচ্ছে? তারপর লেখা আছে 18 and 19। 18 তারিখ হবে এবং 19 তারিখ হবে। মাঝের যে 14, 15, 16, 17 এই 4 দিন কিন্তু বাদ থাকছে। ঠিক আছে, এই 4 দিন কিন্তু কোনো পরীক্ষা থাকছে না। আচ্ছা, ক্লিয়ার। তারপর আসছে পুরুলিয়া। এই প্রথমবার দেখলাম যে বাঁকুড়ার আগে কিন্তু পুরুলিয়া জেলার ইন্টারভিউ হচ্ছে। খুব ভালো, জারি হচ্ছে, নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিয়েছে। তোমাদেরকে অজ্ঞাত অবস্থায় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না, তোমরা একটা নির্দিষ্ট দিন জেনে কিন্তু অপেক্ষা করছো। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে আচ্ছা আমাদের এতদিন পর হবে। আচ্ছা, তারপর কি হচ্ছে? 7th ফেজ হচ্ছে বাঁকুড়া। সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে বাঁকুড়ায়, সব থেকে বেশি। ঠিক আছে, অনেকে তখন ইয়ার কি ভাবছিলে আমি যখন বলছিলাম যে বাঁকুড়ায় সব থেকে বেশি। অনেকে বলছিল স্যার কি করে জানছে, দাদা কি করে জানছে। এরকম কোনো ব্যাপার না, এটা বোঝা যায়। যেখানে যত বেশি সিট দেওয়া হয়েছে সেটা দেখেই মানুষ ফিল আপ করে। ঠিক আছে, কারণ আমাদের সরকার খুব ভালো। আমাদের সরকার নিট এন্ড ক্লিন, কোনো আমাদের দুর্নীতি হয় না, কিছু হয় না, আমাদের সরকার খুব ভালো। কিন্তু স্টেট কাউন্সিলিং হবে কি হবে না তার একটা অনিশ্চয়তা ছিল সে সময়। এদিক ওদিক নোটিশ, তাই সবাই কোথায় ফিল আপ করেছে? যেখানে সিট সংখ্যা বেশি ডিস্ট্রিক্টে সেখানে ফিল আপ করেছে। এটা দেখেই তো বোঝা যায়। এবার কত ফিল আপ করেছে তার একটা অ্যাপ্রক্সিমেট আমরা বের করেছিলাম সেই সময়ের কথা বলছি, যখন ফর্ম ফিল আপ চলছিল। সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়েছে দক্ষিণ 24 পরগনা আর বাঁকুড়া জেলায়। কি বললাম? দক্ষিণ 24 পরগনা আর বাঁকুড়া জেলায়। তার প্রমাণ কি না? এই হচ্ছে তার প্রমাণ। কিরকম? বাঁকুড়া জেলার কখন হচ্ছে 7th ফেজ, এটা কখন হচ্ছে তার আগে বলে দিই। পুরুলিয়া জেলাটা, পুরুলিয়া হচ্ছে 23/3/2026। 23/3/2026, অর্থাৎ মার্চের 23 তারিখ থেকে। 23, 24, 25, আবার মাঝখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে। কখন? 26 তারিখ গ্যাপ। 26 তারিখে কোনো পরীক্ষা নেই। 27, 28, 29, 30, আবার 4 দিন। তাহলে পুরুলিয়া কখন হলো? 23, 24, 25, আর এদিকে 4 দিন হচ্ছে 7 দিন মিলে হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়াতেও কিন্তু খুব একটা বেশি সিট ছিল না। ঠিক আছে, 200-250 মতো জেনারেল সিট ছিল। যাই হোক, এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা অনেকদিন আগের ঘটনা। 7th ফেজ হচ্ছে বাঁকুড়া, সব থেকে ভাইটাল ডিস্ট্রিক্ট। তোমাদের অনেক ফিল আপ হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। ইভেন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের ছেলে মেয়েও কিন্তু, ইভেন হুগলির ছেলে মেয়েও কিন্তু বাঁকুড়ায় ফিল আপ করেছে, এটুকু আমরা জানি। আচ্ছা, বাঁকুড়ায় কি হচ্ছে? 6, 7, 8, 9, 10, 5 দিন। ঠিক আছে, 11, 12, 13, 14, 15 বাদ। আবার কখন হচ্ছে? 16, 17, তাহলে 5 আর 2 হলো 7 দিন। ঠিক আছে, 16, 17 and 21 to 24, মানে 21, 22, 23, 24, আরো 4 দিন। তাহলে কত হচ্ছে গো? টোটাল 11 দিন পরীক্ষা হচ্ছে। 11 দিন পরীক্ষা হচ্ছে। কোথায়? বাঁকুড়া জেলার পরীক্ষা হচ্ছে টোটাল 11 দিন। হিসেব কি ভুল করলাম? একবার তোমরা চেক করে নেবে, যদি ঠিক করেছি তাহলে জানাবে কমেন্টে, যদি না ঠিক করেছি তাহলে সেটা সংশোধন করে বলে দেবে। খুব হড়বড়ির মধ্যে ভিডিওটা বানাচ্ছি তো, তাই হয়তো এদিক ওদিক একটু ভুল হতে পারে। আচ্ছা, আলিপুরদুয়ার হচ্ছে 8th ফেজ বা 8ম পর্যায়ে হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে কি হচ্ছে? আলিপুরদুয়ার আর দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ 24 পরগনা নয় কিন্তু, দক্ষিণ 24 পরগনা
এরকম 10 দিনেও শেষ হবে না, বাঁকুড়ার 11 দিন 12 দিন এরকমই লাগবে। দক্ষিণ চব্বিশ পরগনা অনেক ক্যান্ডিডেট ফিল আপ করেছে, অনেক বেশি ফিল আপ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। আচ্ছা, 27/4/2026 এপ্রিলের 27 তারিখ থেকে কখন না 30 তারিখ অবধি, 27, 28, 29, 30 একদম টানা সাপটা কমপ্লিট। এদের কোনো মাঝে কিন্তু গ্যাপ নেই। আলিপুরদুয়ার একদম কম ফিল আপ হয়েছে, ঠিক আছে, আলিপুরদুয়ার অনেক কম ফিল আপ হয়েছে। আচ্ছা, 9th ফেজ কি হচ্ছে? 9th ফেজ হচ্ছে মালদা অ্যান্ড পশ্চিম বর্ধমান। যে গ্রীষ্মকাল পড়ছে আর মালদার ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে যাচ্ছ, আম থেকে কিন্তু প্রশ্ন হবে বাবু। আম সংক্রান্ত তোমরা বিভিন্ন খুঁটিনাটি তথ্য ওখান থেকে নিয়ে যাবে। আম সংক্রান্ত কিন্তু প্রশ্ন অবশ্যম্ভাবী, ওটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তোমাদের মালদা জেলার আম প্রচন্ড বিখ্যাত, পশ্চিমবঙ্গ বিখ্যাত, বাংলাদেশেও এই আমের বিশেষ চর্চা আছে। তাছাড়াও সারা ভারতবর্ষে ভারতব্যাপী কিন্তু এই আম বিশাল বিখ্যাত। মালদা অ্যান্ড পশ্চিম বর্ধমান কখন হচ্ছে? 5/5 অর্থাৎ মের 5 তারিখ থেকে শুরু করে 8 তারিখ অবধি, মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে। 9, 10, 11 কিন্তু কোনো পরীক্ষা নেই। আবার হচ্ছে 12 তারিখ থেকে 12/5 টু 15, 12, 13, 14, 15, 5, 6, 7, 8, এদিকে হচ্ছে 12, 13, 14, 15, হ্যাঁ 8 দিন পরীক্ষা হচ্ছে কিন্তু দুটো মিলে, ঠিক আছে। মালদা আর পশ্চিম বর্ধমান মিলে কিন্তু দুটো কিন্তু দুদিকে জেলা, একটা এদিকে একটা ওইদিকে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, কি মানে কেমন ভাবে কলপ পড়ছে বুঝতে পারিনি এই বিষয়টা, ঠিক আছে, যাই হোক, আমাদের হলেই হলো, আমাদের সেসব কিছু যায় আসে না। মাঝখানে তো বলতে ভুলে গেলাম আসানসোলের ছেলে মেয়েদের জন্য। আসানসোলের ছেলে মেয়েরা যারা আছো, শুধু আমরা পশ্চিম বর্ধমান মানে শুধু আসানসোল ভাবি, এরকম ভাবা ঠিক নয় একদম। হঠাৎ করে পশ্চিম বর্ধমান বললেই তাদের সদস্য শহর আসানসোল সেটা আমাদের মাইন্ডে চলে আসে, কিন্তু এটা নয় অ্যাকচুয়ালি। দুর্গাপুর আছে, রানীগঞ্জ আছে, অনেক বড় বড় শহর আছে, ঠিক আছে। তো সেখানে যারা ছেলে মেয়ে আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে কারা পশ্চিম বর্ধমান থেকে আছো। শুধু তারা নয়, যারা ভিডিওটা দেখছো তারা শেষ অবধি জানাও কমেন্ট করে যে তারা কোন জেলা থেকে, ঠিক আছে। তাহলে আমি একটা মোটামুটি সুস্পষ্ট ধারণা পাবো যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কি বলছিলাম যেন, পশ্চিম বর্ধমান, হ্যাঁ আসানসোলের যারা ছেলে মেয়ে আছো বা দুর্গাপুর, রানীগঞ্জ এইদিকে যারা ছেলে মেয়ে আছো, তারা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে এই কলকারখানা তোমাদের ওখানে যা যা আছে, ঠিক আছে, এই মেজিয়াতে যে তাপবিদ্যুৎ কেন্দ্র বলো, এদিকে তোমার বানপুর ইস্কো, আচ্ছা দুর্গাপুরের যে স্টিল প্ল্যান্ট, মানে বিভিন্ন যেসব জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে জানবে। এখান থেকে কিন্তু খুঁটিনাটি প্রশ্ন আসবে, ঠিক আছে, মানে আসার সম্ভাবনা আছে। আমি তো আর এটা আমার বাড়ির চেয়ার, ওখানে চেয়ারে তো আর আমি নেই যে আমি যেটা বলবো সেটাই আসবে, কিন্তু একটা ভাবা তো যায়, মোটামুটি তো একটা ধারণা পাওয়া যায় যে এখান থেকে এটা আসতে পারে। আমি এখন বাড়িতে বসে তোমাদের এই কথাগুলো বলছি, ওইখানের ওই চেয়ারে কিন্তু আমি থাকবো না, কিন্তু একটা নির্দিষ্ট বা একটা ভাষা ধারণা পাওয়া যায় যে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কিত। যাই হোক, পরের ফেজ হচ্ছে বীরভূম কিন্তু এই উষ্ণ প্রসবন বা আরো যেসব জায়গাগুলি আছে, শান্তিনিকেতন থেকে শুরু করে, শান্তিনিকেতন খুব ইম্পর্টেন্ট জায়গা বীরভূমের জন্য, তো সেইগুলো থেকে খুব ভালো করে জানবে। 19/5/2026, 19, 20, 21, 22 4 দিন, আর এদিকে 28 এবং 29 অর্থাৎ 6 দিন পরীক্ষা হচ্ছে বীরভূমের। তাহলে মোটামুটি একটা আন্দাজ পেলাম আমরা যে কি কি আছে। তারপরে যেসব লিস্ট আছে, ও তোমরা তো সরি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তো এডিট করে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমার দ্বারা এডিট ফেডিট সব খুব ভালো করে আমি এডিট ফেড করতে পারি না, যদিও মোটামুটি যেটুকু পেরেছি, দেখো তোমাদের এখানে লিস্টটা দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। ভোটের আগে যারা নিয়োগ করে লাফাচ্ছিলে তাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হয়নি, ভোটের আগে নিয়োগ হবে না, ঠিক আছে। তোমরা চটপট বলো তোমাদের এই কয়েকদিনের মধ্যে কোন কোন ডেমো ক্লাস চাই, সেগুলি কিন্তু আমি করানোর চেষ্টা করছি। আর পাউরুটি যেমন আমরা টাটকা টাটকা খাই, সেরকম টাটকা জিনিস একদম অ্যাবজর্ব করো আর ওখানে সুন্দরভাবে উপস্থাপন করে দিয়ে এসো। সেই জিনিসগুলো কি কি চাই সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই যে মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মোটামুটি 15 থেকে 20 অবধি সেগুলো আমি করানোর চেষ্টা করব, ঠিক আছে। যদি কমেন্ট করে জানাও। তাহলে তোমাদের একটাই কাজ, তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এক্ষুনি জানাও।